হঠাৎ করেই আবার যুদ্ধের সুর, এবং সেই সুরটা আসছে ভারত থেকে। কেন আবারও যুদ্ধের সুর বাজানোর চেষ্টা করা হচ্ছে কিংবা বাজছে? কীরকম পরিস্থিতি তৈরি হলো? আবার নতুন করে উত্তেজনা তৈরি হচ্ছে কিনা আমাদের উপমহাদেশে? এবং সেই যুদ্ধটা কি ভারতের পাকিস্তান কেন্দ্রিক, নাকি অন্য কোনো দেশও টার্গেট রয়েছে? অন্য কোনো দেশ থাকলে সেই দেশটা কি বাংলাদেশ? বাংলাদেশের সঙ্গে সম্পর্ক অবনতির ব্যাপারটা আমরা সবাই জানি। বর্তমান সরকার বাংলাদেশের যারা রয়েছেন তাদের সঙ্গে ভারতের সম্পর্ক একেবারেই সাপে নেউলের মতো। সম্প্রতি ভারতে বাংলাদেশের নিযুক্ত রাষ্ট্রদূত তিনি ভারতীয় সরকারকে বোঝানোর চেষ্টা করেছেন কিংবা নিশ্চিত করার চেষ্টা করেছেন যে ভারতের স্বার্থবিরোধী কোনো পদক্ষেপ বাংলাদেশের পক্ষ থেকে নেওয়া হবে না। অর্থাৎ ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের একটা চেষ্টা, যে চেষ্টার কথা আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি একাধিকবার গণমাধ্যমকে বলেছেন যে সম্পর্ক ভালো নয়, সম্পর্ক ভালো করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু সেই সম্পর্ক কি আদৌ ভালো হয়েছে কিংবা ভালোর দিকে যাত্রা শুরু করেছে? উত্তর হচ্ছে না, করেনি, কিংবা ভালোর পথে যাত্রা শুরুর কোনো লক্ষণও দেখতে পাচ্ছি না। ঠিক সেই সময় ভারত থেকে একটা ভয়াবহ ইনফরমেশন আসছে, এবং হিন্দুস্তান টাইমস সহ বিভিন্ন ভারতীয় গণমাধ্যম যে তথ্য দিচ্ছে তাতে ত্রিমুখী যুদ্ধের কথা বলা হচ্ছে। সেই ত্রিমুখী যুদ্ধটা পাকিস্তান তো হয়তো থাকবেই, কিন্তু পাকিস্তানের সঙ্গে আর একটা দেশ কি বাংলাদেশ নাকি চীন? কোন পথে এগোচ্ছে ভারত? সব কিছু মিলিয়ে কেন যেন পরিস্থিতি ভালো মনে হচ্ছে না। কি বলছে ভারতীয় সেনা বাহিনী কিংবা কি বলছেন সেনা প্রধান?